নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে কীভাবে সহজে জবা ফুল আঁকা হয় সেটা আমার এই ভিডিওতে দেখতে পাবে। খুব সহজে এটা শুধুমাত্র ছোটো বাচ্চাদের জন্য। যারা ছোট ছোট বাচ্চা আছো তারা আমার এই ভিডিওটা দেখে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে পারো, দেখবে তোমরাও আমার মতো এরকম আঁকতে পারবে। দেখো আমি কত সুন্দর করে পাপড়িগুলো দিয়েছি। পাপড়িগুলো দেওয়ার পর উপর দিয়ে কিছু স্কেচ, তারপরে পাতা দিয়েছি, তারপর উপরে কিছু ওর মুখ থাকে। একে একে প্রত্যেকটা পাতা আমরা সুন্দরভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব। এবার যে জবা ফুলের উপরের দিকটায় যে ফুলের সব থেকে সুন্দর লাগায় রেণুগুলো দিয়ে দিলাম ফোটা ফোটা করে। এবার আমরা ফুলের নিচে যেটা দাঁড়িয়ে থাকে সেটা আমরা সুন্দর করে দেখো আঁকছি। ঠিক আছে, এটা করার পর পাপড়ির দু সাইড দিয়ে এরকম কিছু কিছু দাগ আমরা দিয়ে দেবো। দেখো কিছুটা দিয়ে দিলে সুন্দর লাগবে, রং করলে এটাকে আরও সুন্দর দেখাবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করো, দেখবে তোমরাও খুব সুন্দরভাবে জবা ফুল আঁকতে পারবে। এবার আমি কি করব, এর নিচ থেকে কিছু পাতা দিয়ে দেবো। গোলাপের পাতা যেরকম হয় ঠিক সেরকমেরই হয় এই জবা পাতা। দেখো এরা খিচে খিচে কেটে কেটে আমরা দিয়ে দেবো, ভিতর থেকে এরকম করে দাগ দিয়ে দেবো। তারপরে সেটাকে আমরা এই পাশটা হয়ে গেলে আমরা ঠিক একই রকমভাবে তার বিপরীত দিকেও একই রকম করে টেনে টেনে আমরা ভাঁজ করে করে পাতাটা কমপ্লিট করব। দেখো কি সুন্দর করে আমি করলাম পাতাটা। ঠিক আছে, তার মধ্যে দিয়ে এরকম করে উপরের দিকে বেঁকে করে কিছু দাগ দিয়ে দেবো, ব্যাস। এবার কী করো, পাপড়ির সাইডে কিছু দাগ দিয়ে দিলাম। দেখো কি সুন্দর হয়ে গেলো এটা জবা ফুল আঁকা। এই এই জবা ফুলটার যে কালারটা আমি পুরো এই ভিডিওতে দেখাচ্ছি না, নেক্সট কোনো ভিডিওতে আমি কীভাবে জবা ফুলটা রং করা হয় সেটা তোমাদের মধ্যে ভিডিও করে পাঠিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, ঠিক আছে? ব্যাস, ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা লাস্ট অবধি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই প্র্যাকটিস করো।